প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা 4.2 এর একটি অঙ্ক করব, সেটি 4-3। তো চলো প্রথমে আমরা প্রশ্নটি একটু পড়ে নেই। এখানে ই ভিত্তিক লগ এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ বি কিউব সি কিউব বাই ডি কিউব প্লাস লগ সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ বি স্কোয়ার সি। তো প্রথমে আমরা এই প্রশ্নটি এখানে তুলব। যেভাবে প্রশ্ন আছে ঠিক একইভাবে। এখানে লগের সামনে কোনো কিছু নাই, তো প্রথমে আমরা এই তিনটি অংশ থেকে লগ কমন নিতে পারি। যখন লগ কমন নেব, তোমাদেরকে পূর্বেই আমি বলেছি যোগ চিহ্ন থাকলে গুণ হবে। ঠিক সেরকম আমরা লিখব যে এ কিউব বি কিউব বাই সি কিউব, এখানে যোগ চিহ্ন ছিল, তা উঠে হবে গুণ চিহ্ন। ঠিক একইভাবে এই অংশেও যোগ ছিল, সেটি হবে গুণ। আর অবশিষ্ট যে অংশটুকু আছে, অর্থাৎ -3 লগ বি স্কোয়ার সি, তা যেভাবে আছে একইভাবে লিখব। এবার আমরা একটু দেখে নেই, এখানে যেহেতু এই অংশটুকু গুণ, তাই আমরা এখানে আছে এ কিউব, এই অংশ আছে এ কিউব, এটা আমরা কাটবো। ঠিক একইভাবে এখানে আছে ডি কিউব, এখানে আছে ডি কিউব, কাটবো। আর ঠিক তদ্রূপ সি কিউব কাটার পরে অবশিষ্ট যা থাকে তাই লিখবো। অর্থাৎ এখানে আছে বি কিউব 3টা, এখানে আছে বি কিউব 3টা, তাহলে গুণ করলে পাওয়ার যোগ হয়, অর্থাৎ p⁶, আর অবশিষ্ট আছে একটা সি কিউব, সেটা আমরা লিখব। এবার বাকি যে অংশটুকু আছে -3 লগ বি স্কোয়ার সি, এখানে তাই লিখব। এখন দেখি আমরা p⁶ এবং সি কিউব, এই অংশকে আমরা ভেঙে লিখতে পারি যেহেতু বি স্কোয়ার সি হোল কিউব। এখানে একটা আমরা সূত্র প্রয়োগ করব, যদি লগের কোনো সংখ্যার পাওয়ার থাকে সেটা লগের সামনে চলে আসে, অর্থাৎ এই ক্ষেত্রে পাওয়ার আছে 3, সেটা লগের সামনে চলে আসছে, আর বাকি যা আছে তা দেখে দেখে লিখব। তাহলে 3 লগ বি স্কোয়ার সি -3 লগ বি স্কোয়ার সি, অর্থাৎ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে হবে 0, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি ছাত্র বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।